একটু ভালো থাকার জন্য বাড়িতে এসেছিলাম আর বাড়িতে আসার পর অনেক বেশি এনজয় করছি। আমার না শহরের দালান কোঠাতে থাকতে একটুও ভালো লাগে না। মনে হয় একটু যদি বাড়ি যেতে পারতাম, একটু যদি শান্তির নীড়ে ঢুকতে পারতাম, তাহলে নিজেকে অনেক বেশি ভালো রাখতে পারতাম। এই কারণে না টুকটুক করে আমি সবসময় গ্রামের বাড়িতে ছুটে যাই। আর এই বাড়িটা না আমার জীবনের অন্যরকম একটা স্থান। আমি যখন খুব বেশি কষ্টে থাকি তখন আমি এই বাসায় আসি। আমার কষ্টগুলা যখন শেষ হয়ে যায় তখন আমি আবার শহরের দালান কোঠায় ফিরে আসি। চলেন আজকে কি মজা করি সব নিয়ে থাকছে আজকের ভিডিও। আমি সকালবেলা হুট করে প্ল্যান করি যে বাসায় আসবো। কোনো রকম কোনো প্ল্যান প্রোগ্রাম ছিল না। আমি কোনো কিছু কেনাকাটাও করিনি, কিচ্ছু না। আমি ভাবলাম যে বাসায় যাব। আর আমার ছোট বোনকে ফোন দিলাম যে, "তুমি কি যাবা?" বলল যে, "হ্যাঁ, চলো ঘুরে আসা যাক।" আর ছোট বোন যেতে পারছে, যেহেতু মামির বাংলাদেশে ছিল না, মামি হচ্ছে ইন্ডিয়া গেছিল। তো বোন বলল, "চলো ঘুরে আসা যাক।" তো সকালবেলা আমরা ২ বোন মিলে বাসায় চলে এসেছি। আর বাসায় আসার পর অনেকক্ষণ আড্ডা-টাড্ডা দিয়েছি, খাবার খেয়েছি। এরপর হচ্ছে প্ল্যান করলাম চলো ছাদে যাই, যেয়ে আমরা কদবেল মাখাবো। মানে হচ্ছে আমার একটু ডিটেইলস এ বলি, আমার নানি বাসা হচ্ছে ২ টা বাসা। মানে একটা পুরা এরিয়ার ভেতরেই ২ টা বাসা। একটা হচ্ছে মাটির বাসা, একটা হচ্ছে মানে পাকা বাড়ি। আমাদের নানি বাড়ির ভাষায় যেটা বলে পাকা বাড়ি। তো পাকা বাড়ির ছাদ তো অবশ্যই ছাদ হবে। তো ছাদের উপরেই মানে আমরা উঠলে কদবেলের গাছ আছে। প্রচন্ড কদবেল ধরে, মাশাআল্লাহ এত বেশি মিষ্টি আর মজার। তো নানিকে ফার্স্টে বললাম যে কদবেল পারবো, তো আমি নিজে মই-টই নিয়ে আমি উঠছিলাম। পরে নানি বলল যে তুমি পারবা না, চলো আমি যাই। আমার নানিরা এত বেশি কাজ করে ভাই, আমি বিশ্বাস করেন আমি এত কাজ নিজেও কখনো করিনি। নানি হচ্ছে ফার্স্টে নুড়ি দিচ্ছিল, নুড়ি দিতে আমার সাথে উঠে আসলো। অনেকে বলবেন নুড়ি দেওয়া কি? এটা হচ্ছে আমি ডিটেইলস এ ভিডিও বানাইনি, বাট নানি নুড়ি দিচ্ছিল, আমি একটু ভিডিও বানিয়েছি। মাটির বাড়ি ল্যাপা পোছা করাকে নুড়ি বলে। তো নানি নুড়ি দিচ্ছিল, ওখান থেকে নানি আমার সাথে উঠে এসছে ছাদে, দিয়ে আমাকে অনেকগুলা কদবেল পেড়ে দিল। তারপরে ২টা ৩টা কদবেল আমি নিজে পাড়তে চাচ্ছিলাম। তো আমি ভাবছিলাম যে আমি নিজে পাড়তে পারি কিনা দেখি। আর বাড়িতে আসলে আমি সারাদিন উড়নচণ্ডীর মতো ঘুরে বেড়াই, নিজেকে সময় দিই। আর একটা জিনিস দেখতে পাচ্ছেন, আমি খালি পায়ে থাকি। বাড়িতে আসলে কেন জানি আমার খালি পায়ে থাকা হয়। স্যান্ডেল আমি পরিই না, খুঁজেও পাই না, জানিও না। এরকম একটা কিছু। তো সারাদিন ঘুরে বেড়ানো হয়, মজা করি, বাগানে যাই। আর যেহেতু আমার নানি বাড়ি অনেক বড় এরিয়ার মধ্যে এবং হচ্ছে গ্রামের যেমন হয়, অনেকেই তো জানেন গ্রামের বাড়ির সম্পর্কে। আমারও অনেক ভালো লাগে, আমি বাড়িতে আসলে অনেক শান্তি পাই। আমি যখন মন খারাপ থাকে, আমি যেহেতু রাজশাহীতে ৪ দেওয়ালের মধ্যে থাকি, কাজের ক্ষেত্রে ছাড়া তো বাইরে বের হওয়া হয় না। আর যখন বাসায় যাই অনেক বেশি আনন্দ করি। বোন, ভাই, খালাতো ভাই, মামাতো ভাই সবাই একসাথে বাসায় আসি। অনেক বেশি মজা। তো এরপর হচ্ছে আমি নিজে পারার চেষ্টা করছিলাম কদবেল। সেটা আমি পারতে পারছিলাম না। মানে আমি ব্যর্থ, আমি পারিনি। কারণ লাঠিটা অনেক বেশি ভারী, আবার কদবেল অনেক উঁচার মধ্যে আছে। তো এটা হচ্ছে আমার মামাতো বোন, আমার বড় মামার একমাত্র মেয়ে, আদরের মেয়ে মাশাআল্লাহ। সে অনেক কিছু পারে। সে অ্যাক্টিভ, অনেক কিছু পারে। সে নাচ, গান, পড়াশোনা, কাজ সব পারে। এভরিথিং মাশাআল্লাহ বলতেই হয়। সবাই মাশাআল্লাহ বলবেন। সে আমাকে ২ টা কদবেল পেড়ে দিয়েছে। আমি অকম্ম, আমি পারিনি কদবেল পাড়তে। তো এখানে সে আমাকে কদবেল পেড়ে দিচ্ছিল আর ও বলছিল আমি পেড়েই ছাড়বো। মানে আমি এতক্ষণ বাড়ি দিলাম, আমি পারতে পারিনি, ও পেড়ে দিয়েছে মাশাআল্লাহ ২। পরে এতগুলা নানি আমাকে পেড়ে দিয়েছে, আমি সবগুলা নিয়ে ভিডিও করছিলাম। নানি বলছে, "অনেক দুপুর হয়ে গেছে, নেমে যাও।" যেহেতু দুপুরবেলা ছাদে থাকা তেমন একটা সেফ না। তো আমি ভাবলাম যে একটু ভিডিও নেই। আর পরিবেশটা এত বেশি সুন্দর ছিল। বাড়িতে আসলে না একটা মানে ঠান্ডা একটা নিঃশ্বাস নিতে পারি মাশাআল্লাহ। গ্রামের মানুষদের না এত বেশি অসুস্থ হয় না, তারা খুব অ্যাক্টিভ থাকতে পারে। বাট আমরা শহরে যখন একেবারে আম মানে ফার্মের মুরগির মতো ঘরের মধ্যে বসে থাকি সারাক্ষণ, কোনো কাজ নাই, ফোন দেখি, এই করি। এগুলা নিয়ে না কোনো জীবন না। আমি মনে করি বাসায় যখন যাই আমি খুব শান্তিতে থাকি। আর যখন আবার চলে আসি মন-টন অনেক বেশি খারাপ হয়ে যায়। তো আমি বাসায় কিছু উদ্দেশ্য নিয়ে এসছি, কিছু কাজের ক্ষেত্রে বাসায় আসা হয়েছে। তো কাজ-টাজ কমপ্লিট হলে বাসায় চলে যাব আবার ফিরে নিজের ঠিকানায়। তো কয়েকদিন একটু আনন্দ করে নিই, মজার খাবার খেয়ে নিই। সাথে এই যে ছাদ থেকে নেমে এসে আমি কদবেল ভর্তা বানাতে শুরু করে দিয়েছি। আর কদবেলগুলো এত সুন্দর পাকা আর মিষ্টি, আপনারা যদি একবার খান তাহলে মনে হবে যে অনেক বেশি মজার। আর টাটকা তো আমি পেড়ে নিয়ে এসেই ভর্তা করতে শুরু করে দিয়েছি। আর এত বেশি মজা। আমি তেমন কিছু দিইনি, একটু ঝাল আর একটু লবণ আর সামান্য একটু চিনি দিয়ে আমি মাখাচ্ছিলাম। যেহেতু আমার তর সইছে না, আমি বসে থাকতে পারছি না। সাথে মাখিয়ে নিয়েছি। অনেক বেশি মজা হয়েছে। নেক্সট ডে
বাসায় আরো কি করেছি সব মিলিয়ে ভিডিও আসছে। সবাই আমার পেজে ফলো দিয়ে পাশে থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।